আচ্ছা, আপনারা কি কখনো ভূত দেখেছেন? সেটা আজকে দেখবেন এই ভিডিওতে। তো হ্যালো, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে একটা ঘড়ি নিতে আসছি। তো এখানে 4টা ঘড়ি আছে, খুব ভালো ব্র্যান্ডের। তো ঘড়িগুলো একটু দেখতেছি কোনটা কত প্রাইস উনি আমাকে বলতেছে অনলাইন থেকে চেক করে। এরপরে আমি ঘড়ি নিয়েছি। ঘড়ি নেওয়ার পরে এখন আমি চলে আসছি পার্লারে একটু শুটিং করতেছিলাম। একটু নিজেকে আয়নার মধ্যে শুটিং করতেছি আর কি, ফ্রেম বন্দি করতেছি। তো পার্লারটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সব সময় আসি। এরপরে এই দেখেন, এটা সাদা ভূত। আমাকে দেখতে পুরো ভূতের মতো লাগতেছে। তো দিদি এখন আমার চুলটা কাটতেছে। আমি অনেক দিন পরে, প্রায় 7-8 মাস পরে চুল কাটতেছি, এতদিন চুল কাটিনি। তো চুল কাটিংটা কেমন হয়েছে একটু জানাবেন, আমাকেও কেমন লাগতেছে বলবেন কমেন্টে। নিজেকে আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে, তবে চুল কাটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চুল কাটা শেষ করে আমি কিন্তু বাসায় চলে আসছি। মার্কেট থেকে কিন্তু আর অনেক কিছু নিয়েছি। একটা পাপোশ নিয়েছি। পাপোশটা নতুন আসছে প্রিন্টের মধ্যে, কিন্তু পাপোশটা আরামদায়ক। তারপরে ঘড়ি নিয়েছি। তো ঘড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন কেমন হয়েছে। আর এগুলো গিফট পেপারও নিয়েছি। তারপরে একটা ঘড়ি নিয়েছি, আগের ব্র্যান্ডের অনুযায়ী নিয়েছি, তবে এবারের ঘড়িটা একটু ভালো পড়ছে আর কি। 1 বছরের ওয়ারেন্টি আছে। ঘড়িটা দেখতে কেমন হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লাগছে, দেখি এবার ওনার কাছে ভালো লাগে কিনা। আসলে মূলত এটা আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে। তো এখানে 2টা বেল দেওয়া হয়েছে, একটা ঘড়ির সাথে আছে। এখানে আরেকটা কালো বেল দিয়েছে। এরপরে চার্জার আর কিউআর কোড। এটা স্ক্যান করে আপনার ঘড়িটা ওপেন করবে। অবশ্যই আমি ওপেন করব না, আমি জাস্ট দেখতেছি ঘড়িটা ঠিক আছে কিনা। এরপরে আমি গিফট পেপারটা র্যাপিং করে ফেলেছি। তারপর র্যাপিং করার পরে দেখেন ঘড়িটার অবস্থা। তো ঘড়িটা কিভাবে গিফট পেপার র্যাপিং করলাম দেখলেন। ভালো লাগলে বলবেন কেমন হয়েছে। এরপরে আমি রান্না করতে চলে আসছি। এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি। এরপরে এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আজকে এগুলো রান্না করব। তো আমার এদিকে ডিমটা ভুনা করব একটু, সেজন্য মরিচ মশলা কষিয়ে নিয়েছি। এরপরে ডিমটাও দিয়ে দিয়েছি। এই পাশে একটু পোলাও রান্না করতেছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ব্রেস্তা করে নিয়েছি আমি আগে থেকে। এই পর্যায়ে পোলাও চাউলটা ভালো করে ভেজে নেব। যত বেশি ভালো করে ভাজা যায় তাহলে আপনার হয় কি পোলাওটা খেতে ভালো লাগে। এখানে দেখেন পাখি আসছে, পাখিকে এদিকে আমি কলা দিয়েছি। তো কলাগুলো খাওয়ার জন্য পাখিটা আসছে। এদেরকে সবসময় কলা কিছু না কিছু দেওয়া হয়, ওরা এসে খায় আর বাচ্চার জন্য নিয়ে যায়। এই পাশে আমার মাংসটা প্রায় শেষের দিকে। আমি অল্প একটু পেঁয়াজ ব্রেস্তা আপনার মাংসের উপরও দিয়ে নিয়েছি। এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। তো এখানেও পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি আবার একটা শাড়ি পরেছি। শাড়ি পরে একটু আয়নার সামনে নিজেকে কেমন লাগতেছে দেখতেছি। আপনারাও কমেন্টে জানাবেন শাড়ি পরে কেমন লাগতেছে আমাকে। তো আমার ব্লাউজগুলো আসলে অনেকটা লুজ দেখতে একটু বাজে লাগতেছে আর কি। তো আমাকে কেমন লাগতেছে সেটাও একটু কমেন্টে জানাবেন। খোফার মধ্যে কিন্তু আমি একটা গাজরা পরেছি, আবার একটা গোলাপও পরেছি। অবশ্যই পিছনে দেখাতে পারতেছি না, তবে গাজরাটা বেলি ফুলের,
খুব সুঘ্রাণ ছিল। ফুলটাও অনেক ভালো ছিল, একদম ছোট লাল গোলাপ, দেখতে অনেক ভালো লাগতেছিল কোপার মধ্যে। বাসাটা একটু এলোমেলো, গোছাতে পারি নাই, তো তাড়াহুড়া করে এসে শাড়ি পরেছি। আজকে একটা স্পেশাল ডে, কিন্তু স্পেশাল ডেটা বলবো না, সবার সাথে শেয়ার করাটা কিন্তু ভালো না। সব কিছু সবার সাথে আসলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা কিন্তু ঠিক না, এটা আর কি। এরপরে সে বাসায় চলে আসছে, এখন হচ্ছে শোয়ার জন্য ফ্যানটা দিচ্ছে। তো সে শুধু বারে বারে আমার থেকে জিজ্ঞেস করতেছে, আমাকে কিছু দিচ্ছে না, আমাকে কিছু দিচ্ছে না। তো এরকম মানে বলতেছে আমার জন্য কিছু আনছে কিনা। তা আমি কিন্তু ওকে বলি নাই, আমি কিন্তু একদম চুপচাপ করে আসি ওকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য, এই আর কি। তো সে দেখেন কীরকম করতেছে, এখন আলমারি খুলতে যাচ্ছে। আমি ওখানে রাখছি আসলে গিফটটা আলমারির মধ্যে, তো আমি ওকে আলমারিটা খুলতে বলছি, ও কিন্তু দেখে মানে অবাক হয়ে গেছে, বলতেছে যে এটা কী জন্য আনছ। দেখেন এখন এটাকে আবার বাড়ি দিয়ে দিয়ে দেখতেছে, মানে এটার ভিতরে কি আছে সেটা দেখতেছে। মনে হচ্ছে যেন গিফটটা আমার জন্য কিনে নিয়ে আসছে আর গিফটটা আমাকেই দিচ্ছে। দেখেন আমার গিফটটা আমাকে মনে হয় গিফট করে দেবে, এরকম একটা অবস্থা। তা আসলে ওরকম না, সে আমাকে বলতেছে যে আমি আনছি, মানে আমি দেওয়ার জন্য সেটা বলতেছে আর কি। তা আমি দিলাম, উইশ করলাম। এরপরে ও এখন গিফটটা আনবক্সিং করতেছে। তো সে বলতেছে আমাকে যে এটা কেন আনছো, আনার দরকার নাই, কিন্তু মনে মনে তো আপনার লাড্ডু ফুটতেছে, বলতেছে আমার জন্য গিফট নিয়ে আসছে। তো সে এখন মনে মনে লাড্ডু ফুটে গেছে, বলতেছে অবশেষে আমার গিফটটা পেয়ে গেলাম। বিগত 1 সপ্তাহ ধরে আপনার এটা নিয়ে মানে ক্যান 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 করতেছে, আমাকে কিছু দেবে কি দেবে না, মানে এরকম একটা কথা বলতেছে। তো আমি ওকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, এই আর কি। দেখেন ঘড়ির উপরের স্টিকারটা না করলে ঘড়িটাকে চাপতেছে, মানে নার্ভাস ফিল হয়ে গেছে সে, মানে গিফট পেয়ে মনের মধ্যে খুশিতে লাড্ডু ফুটে গেছে। তো এখন কি করবে না কি করবে, খুশিতে আত্মহারা হয়ে গেছে আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।